আন্দালুসিয়া শহর থেকে কিছু দূরে এক শান্তিপূর্ণ জনপদে সালেহ নামে এক বণিক বাস করতেন। সালেহের খ্যাতি শুধু তার ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তার সুনাম ও সততা পুরো এলাকায় মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। তার ব্যবসা ছিল চিকিৎসা এবং ঔষধি গাছগাছালির সাথে যুক্ত। তিনি দূর দূরান্ত থেকে ওষুধ এবং জড়িবুটি এনে শহরের মানুষের কাছে বিক্রি করতেন। মানুষ তাকে কেবল একজন বণিক নয়, বরং একজন মাসিহা অর্থাৎ ত্রাতা মনে করত, কারণ তার হাতে আল্লাহ বিশেষ নিরাময় অর্থাৎ শিফা দিয়েছিলেন। সালেহের ঘরটি ছোট হলেও ভালোবাসা এবং শান্তিতে পরিপূর্ণ ছিল। তার সাথে তার স্ত্রী এবং এক ছেলে নাসির থাকত। নাসির তখন তার যৌবনের দোরগোড়ায় ছিল এবং বাবার সাথেই দোকানে কাজ করত। সে তার বাবার পদাঙ্ক অনুসরণ করে কেবল ব্যবসা শিখছিল না, বরং বাবার সততা, কঠোর পরিশ্রম এবং মানব সেবার গুণাবলীও নিজের মধ্যে ধারণ করছিল। বাবা ছেলের এই জুটি প্রতি বছর একবার পাহাড় এবং পাশের শহরগুলোতে সফর করত, যেখান থেকে তারা বিরল জড়িবুটি এবং ওষুধ নিয়ে আসত। সালেহের দোকানটি সাধারণ দোকান থেকে আলাদা ছিল। সেখানে কেবল ওষুধই বিক্রি হতো না, বরং রোগীদের জন্য উৎসাহ এবং দোয়াও পাওয়া যেত। তিনি কখনোই রোগীদের কাছ থেকে বেশি টাকা নিতেন না, কেবল ততটুকুই নিতেন যাতে সংসারের চাকা সচল থাকে। এই কারণেই তার দোকানে সব সময় ভিড় লেগে থাকত এবং মানুষ তাকে পুরোপুরি বিশ্বাস করত। সালেহের এই গুণ তার ছেলে নাসিরের মধ্যেও উত্তরাধিকার সূত্রে আসছিল এবং ধীরে ধীরে নাসিরও মানুষের হৃদয়ে নিজের জায়গা করে নিচ্ছিল। নাসির একদিন দোকানে বসে তার মনের কথা প্রকাশ করে ফেলল। সে সারল্যের সাথে বাবাকে বলল, আব্বা, আপনি তো শহরের সবচেয়ে বড় এবং নামকরা হাকিম। মানুষ আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে, তবুও আপনি কেন এত কম পারিশ্রমিক নেন? দেখুন না, শহরের অন্যান্য হাকিম যাদের তেমন কোনো পরিচিতিও নেই, তারা আপনার চেয়ে কয়েক গুণ বেশি টাকা নেয় এবং মানুষ বাধ্য হয়ে তাদের দেয়ও। নাসিরের কথা শুনে সালে মুচকি হাসলেন, যেন ছেলের চিন্তা এবং দুনিয়াবি হিসেব বুঝতে পারছেন। কিন্তু মনের এক কোণে তার খুশিও হচ্ছিল যে ছেলে তার কাজ মনোযোগ দিয়ে দেখে। সালে নাসিরকে বুঝিয়ে বললেন, বাবা, মনে রেখো, আসল শেফা ওষুধের মধ্যে নয়, বরং আল্লাহর হুকুমের মধ্যে থাকে। যদি হাকিমের হাতে লোভ আর অন্যায় মিশে থাকে, তবে সে যতই দামি ওষুধ দিক না কেন, তাতে শেফা হতে পারে না। রোগীর মন থেকে আসা দোয়া এবং হাকিমের নিয়তি আসল চিকিৎসা। হিকমতের সবচেয়ে বড় নীতি হল ইনসাফ এবং ইনসানিয়াত। যেদিন এই দুটো হাতছাড়া হয়ে যাবে, সেদিন হিকমতও কেবল একটি ব্যবসায় পরিণত হবে। তারপর সালে নিজের কথাকে আরও গভীর করে বললেন, আর যেখানে টাকার ব্যাপার, তো বাবা, টাকা কখনো আসল আশ্রয় নয়। আসল আশ্রয় সবসময় আল্লাহ। যদি নিয়ত পরিষ্কার থাকে, ভরসা মজবুত হয় এবং কিসমতে থাকে, তবে রিজিক নিজেই রাস্তা বানিয়ে আসে। মানুষের কি করার ক্ষমতা আছে? সব কিছু তারই। তিনি মালিক, তিনি দাতা। তুই শুধু এটাই শেখ যে মানুষের হাত কেবল সেবার জন্য, দেওয়ার মালিক কেবল আল্লাহ। নাসির চুপ থেকে এসব শুনল, কিন্তু মনে মনে তার বাবার কথার আলো ধারণ করতে লাগল। নাসির বাবার কথাগুলো চুপচাপ শুনে নিত, কিন্তু মনে এক সংশয় রয়ে যেত। সে প্রায়ই ভাবত, অবশ্যই আল্লাহর উপর ঈমান রাখা জরুরি, কিন্তু আমরা যখন নিজেরা কঠোর পরিশ্রম করি, পাহাড়ে সফর করে জড়িবুটি আনি, দিনরাত দোকানে পরিশ্রম করি এবং জিনিস বিক্রি করি, তখন তাতে কিসমত আর আল্লাহর দানের কি মানে? এসবই তো আমাদের পরিশ্রমের ফল। এই চিন্তা তাকে মাঝে মাঝে অস্থির করে তুলত, যেন মন এবং মগজের মধ্যে কোনো টানাটানি চলছে। এই প্রশ্ন শুধু নাসিরের ছিল না, প্রতিটি মানুষের মনে কখনো না কখনো এই সংশয় বা ওয়াসওয়াসা আসে। মানুষ ভাবে যে তার কাছে যা কিছু আছে তা তার নিজের পরিশ্রমের ফল, আর যদি পরিশ্রমের সফল হয়ে যায়, তবে সেটাই আসল কৃতিত্ব। কিন্তু একই সাথে মনের কোনো এক কোণে এই প্রশ্ন ওঠে যে যদি সব কিছুই পরিশ্রমের ওপর হয়, তবে আল্লাহর ওপর বিশ্বাস আর কিসমতে লিখে রাখার সার্থকতা কি? ইমানদার আর বেঈমান কি সমান হয়ে গেল না? আর যদি আল্লাহ সত্যিই দাতা হন, তবে তিনি বিশ্বাসীদের বেশি শান শওকত কেন দেন না? এমন সব প্রশ্ন নাসিরের মনেও তোলপাড় সৃষ্টি করতে লাগল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। নাসিরের সেই দিনগুলো দেখা এখনও বাকি ছিল, যখন তার প্রশ্নের পর্দা উঠতে শুরু করবে। সময়ের চাকা এভাবেই ঘুরতে থাকল। সালে তার সাধারণ জীবন এবং উপার্জনেই সন্তুষ্ট রইলেন। অন্যদিকে নাসিরের মনে বেশি টাকার আকাঙ্ক্ষা এবং লোভ ধীরে ধীরে শিকড় গজাতে লাগল। সে ভাবতে লাগল যে হয়তো দুনিয়ায় উন্নতি করার জন্য বেশি উপার্জন করা এবং সম্পদ অর্জন করাই আসল সাফল্য। মনে আল্লাহর ওপর বিশ্বাস তো ছিল, কিন্তু তার ওপর কুচিন্তার ছায়া গভীর হতে থাকল। দিনগুলো মাসে এবং মাসগুলো বছরে বদলে গেল,
এবং একদিন এমন সময় এলো যখন হাকিম সালেহের দোকানে ওষুধের খুব প্রয়োজন পড়ল। কিছু বিশেষ জড়িবুটি শেষ হয়ে গিয়েছিল, যেগুলি ছাড়া রোগীদের চিকিৎসা সম্ভব ছিল না। কিন্তু সালেহের ক্রমবর্ধমান দুর্বলতার কারণে তিনি নিজে এই দূরবর্তী সফরে যেতে পারছিলেন না। তিনি তার ছেলে নাসিরকে ডাকলেন এবং তার চোখের দিকে তাকিয়ে বললেন যে এখন এই দায়িত্ব তোমাকে পালন করতে হবে। নাসির তার আস্থা অনুভব করল, কিন্তু মনে মনে সে ভীতও ছিল, কারণ এই সফর সহজ ছিল না। রাস্তা ছিল পাথরে পাহাড়, অন্ধকারে ঘেরা জঙ্গল এবং নানা রকম বিপদে ভরা। নাসির যখন বাড়ি থেকে বেরোতে লাগল, তখন মা বাবা উভয়েই তাকে দোয়ার মাধ্যমে বিদায় জানালেন। যাওয়ার সময় সালে শেষ উপদেশ করলেন, বাবা, মনে রেখো, যখন কখনো তুমি কোনো পথ পাবে না, যখন চারদিকে অন্ধকার ছেয়ে যাবে এবং সব দরজা বন্ধ দেখবে, তখন আল্লাহকে ডাকবে। তিনিই মালিক, তিনিই সাহায্যকারী। তিনি তোমাকে সেখান থেকে পথ দেবেন যেখানে তোমার কল্পনাও কুলাবে না। কিসমতের রিজিক তুমি সেখানেই পাবে যেখানে তোমার জন্য লেখা আছে। এই শব্দগুলো নাসির মনে তো গেঁথে গেল, কিন্তু তার মস্তিষ্কে তখনও প্রশ্ন রয়ে গেছিল। সে দোয়া এবং সংশয় নিয়েই সফরে রওনা হয়ে গেল। নাসির বাবার কথাগুলো চুপচাপ শুনে নিত, কিন্তু মনে এক সংশয় রয়ে যেত। সে প্রায়ই ভাবত, অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রাখা জরুরি, কিন্তু আমরা যখন নিজেরা কঠোর পরিশ্রম করি, পাহাড়ে সফর করে জড়িবুটি আনি, দিনরাত দোকানে পরিশ্রম করি এবং জিনিস বিক্রি করি, তখন তাতে কিসমত আর আল্লাহর দানের কি মানে? এসবই তো আমাদের পরিশ্রমের ফল। এই চিন্তা তাকে মাঝে মাঝে অস্থির করে তুলত, যেন মন এবং মগজের মধ্যে কোনো টানাটানি চলছে। এই প্রশ্ন শুধু নাসিরের ছিল না, প্রতিটি মানুষের মনে কখনো না কখনো এই সংশয় বা ওয়াসওয়াসা আসে। মানুষ ভাবে যে তার কাছে যা কিছু আছে তা তার নিজের পরিশ্রমের ফল, আর যদি পরিশ্রমের সফল হয়ে যায় তবে সেটাই আসল কৃতিত্ব। কিন্তু একই সাথে মনের কোনো এক কোণে এই প্রশ্ন ওঠে যে যদি সবকিছুই পরিশ্রমের ওপর হয়, তবে আল্লাহর ওপর বিশ্বাস আর কিসমতে লিখে রাখার সার্থকতা কি? ইমানদার আর বেঈমান কি সমান হয়ে গেল না? আর যদি আল্লাহ সত্যিই দাতা হন, তবে তিনি বিশ্বাসীদের বেশি শান শওকত কেন দেন না? এমন সব প্রশ্ন নাসিরের মনেও তোলপাড় সৃষ্টি করতে লাগল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। নাসিরের সেই দিনগুলো দেখা এখনও বাকি ছিল, যখন তার প্রশ্নের পর্দা উঠতে শুরু করবে। সময়ের চাকা এভাবেই ঘুরতে থাকল। সালে তার সাধারণ জীবন এবং উপার্জনেই সন্তুষ্ট রইলেন। অন্যদিকে নাসিরের মনে বেশি টাকার আকাঙ্ক্ষা এবং লোভ ধীরে ধীরে শিকড় গজাতে লাগল। সে ভাবতে লাগল যে হয়তো দুনিয়ায় উন্নতি করার জন্য বেশি উপার্জন করা এবং সম্পদ অর্জন করাই আসল সাফল্য। মনে আল্লাহর উপর বিশ্বাস তো ছিল, কিন্তু তার উপর কুচিন্তার ছায়া গভীর হতে থাকল। দিনগুলো মাসে এবং মাসগুলো বছরে বদলে গেল, এবং একদিন এমন সময় এলো যখন হাকিম সালেহের দোকানে ওষুধের খুব প্রয়োজন পড়ল। কিছু বিশেষ জড়িবুটি শেষ হয়ে গিয়েছিল, যেগুলি ছাড়া রোগীদের চিকিৎসা সম্ভব ছিল না। কিন্তু সালেহের ক্রমবর্ধমান দুর্বলতার কারণে তিনি নিজে এই দূরবর্তী সফরে যেতে পারছিলেন না। তিনি তার ছেলে নাসিরকে ডাকলেন এবং তার চোখের দিকে তাকিয়ে বললেন যে এখন এই দায়িত্ব তোমাকে পালন করতে হবে। নাসির তার আস্থা অনুভব করল, কিন্তু মনে মনে সে ভীতও ছিল, কারণ এই সফর সহজ ছিল না। রাস্তা ছিল পাথরে পাহাড়, অন্ধকারে ঘেরা জঙ্গল এবং নানা রকম বিপদে ভরা। নাসির যখন বাড়ি থেকে বেরোতে লাগল, তখন মা বাবা উভয়েই তাকে দোয়ার মাধ্যমে বিদায় জানালেন। যাওয়ার সময় সালে শেষ উপদেশ করলেন, বাবা, মনে রেখো, যখন কখনো তুমি কোনো পথ পাবে না, যখন চারদিকে অন্ধকার ছেয়ে যাবে এবং সব দরজা বন্ধ দেখবে, তখন আল্লাহকে ডাকবে। তিনিই মালিক, তিনি সাহায্যকারী। তিনি তোমাকে সেখান থেকে পথ দেবেন যেখানে তোমার কল্পনাও কুলাবে না। কিসমতের রিজিক তুমি সেখানেই পাবে যেখানে তোমার জন্য লেখা আছে। এই শব্দগুলো নাসির মনে তো গেঁথে গেল, কিন্তু তার মস্তিষ্কে তখনও প্রশ্ন রয়ে গেছিল। সে দোয়া এবং সংশয় নিয়েই সফরে রওনা হয়ে গেল। রোদের তীব্রতা এবং সফরের ক্লান্তিতে সে কোথাও ছায়া খুঁজতে বাধ্য হল। অবশেষে সে একটি ঘন গাছ খুঁজে পেল, যার নিচে সে বসে পড়ল। সরাইখানা থেকে নেওয়া খাবার বের করল, কিছুটা নিজে খেল এবং কিছুটা তার ঘোড়াকে ঘাস দিল দম ফিরে পাওয়ার জন্য। কিছুক্ষণ সেখানেই কাটাল, কিন্তু ক্লান্তি কিছুটা কমতেই সে আবার সফরের প্রস্তুতি নিল। দুপুর গড়িয়ে যাওয়ার পর নাসির টানা জঙ্গলের গহীন পথ দিয়ে এগিয়ে যেতে লাগল। গাছের কালো ছায়া শেষ হতেই সামনে এক নির্মম মরুভূমি ছড়িয়ে পড়ল। সে ঘোড়ায় চড়ে দীর্ঘ পথে বেরিয়ে পড়ল, কিন্তু যত এগোয় শহরের কোনো চিহ্নই দেখতে পায় না। রোদের উত্তাপ, বালির বিশাল বিস্তার এবং খাবার পানীয়ের অভাব তার মনে ভয় এবং অসহায়ত্ব ভরে দিল। সন্ধ্যার দিকে ক্লান্তি এবং ক্ষুধা তাকে অবসন্ন করে দিল। খাবারের সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল।
ঘোড়ার জন্যও কোনো খাবার বাকি ছিল না। যত অন্ধকার ঘনিয়ে আসছিল, নাসিরের মনে আতঙ্ক বাড়তে লাগল। সে অনুভব করতে লাগল যেন মৃত্যু নিজেই তাকে ডাকছে। মনে কুচিন্তা আসছিল যে এই সফর হয়তো আমার জীবনের শেষ সফর। এই জনশূন্য মরুভূমির দৃশ্যে সে জীবনের চেয়ে মৃত্যুই বেশি কাছে দেখতে পাচ্ছিল। তার মন বারবার বলছিল যে এখন বাঁচার কোনো উপায় নেই। বেশ কিছুক্ষণ সে ঘোড়াকে সাহস দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ক্লান্ত পরিশ্রান্ত প্রাণীটিও হাল ছেড়ে দিল। নাসির ঘোড়াটিকে একটি শুকনো গাছের গুড়ির পাশে বেঁধে নিজে বালির উপর শুয়ে পড়ল। তার চোখের সামনে অন্ধকারের ছায়া নেমে এলো। মনে হলো এই মরুভূমি হবে আমার শেষ গন্তব্য। আমার শরীর আর কষ্ট সহ্য করতে পারছে না। ঘোড়াটিও দম ছেড়ে দেবে। তারপর এই বন্য মরুভূমির পশুরা আমার আর ঘোড়ার দেহ ছিঁড়ে খেয়ে ফেলবে। এখানে আমার কে সাহায্যকারী, কে আমাকে বাঁচাবে? ভয় এবং ক্লান্তি নাসিরকে ঘিরে ধরেছিল, কিন্তু এই অবস্থায় তার বাবার উপদেশের কথা মনে পড়ে গেল। মনে মনে সে বলল, আব্বা বলেছিলেন যে যখন সব পথ বন্ধ হয়ে যাবে তখন আল্লাহকে ডাকতে। তিনিই মালিক, তিনিই সাহায্যকারী। এই ভেবে নাসিরের মনে সামান্য সাহসের উদয় হলো। সে সিদ্ধান্ত নিল যে সে আল্লাহর সামনে সিজদাবনত হবে। সে ঘোড়ার কাছে গেল এবং পানির ছোট মটকাটি উঠালো। ভিতরে খুব অল্প পানি অবশিষ্ট ছিল, যাতে সে হয় পানি পান করতে পারত অথবা উজু করতে পারত। এটি ছিল একটি নতুন পরীক্ষা। পানি পান করলে কিছুক্ষণ জীবন বাকি থাকত, আর উজু করলে পানি শেষ হয়ে যেত এবং তৃষ্ণায় মৃত্যু নিশ্চিত মনে হতো। মুহূর্তের জন্য নাসিরের মনে ভয় বেড়ে গেল, কিন্তু তারপর সে ভাবল, যদি আল্লাহ আমার কিসমতে জীবন লিখে রাখেন তবে তিনি কোনো উসিলা পাঠাবেন, কিন্তু নামাজ ছেড়ে নয়। ভালো হয় যে এই পানি অজুর পেছনে খরচ করি, বাকি রিজিকের ভয়শালা আল্লাহর উপর ছেড়ে দিই। উল্লেখ্য, মনে রাখবেন, যদি কখনো এমন জায়গা বা সময় আসে যেখানে পানি নেই বা কেবল জীবন বাঁচানোর মতো পানি আছে, তবে নামাজের জন্য তায়াম্মুম করাই শ্রেয়। জীবন বাঁচাতে পানি পান করা জরুরি। যাই হোক, নাসির অজু করল এবং মাগরিবের নামাজ আদায় করার পর 2 রাকাত নফলও পড়ল। সিজদায় লুটিয়ে পড়ে মনের গভীর থেকে দোয়া করল। চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, তুমি আমার ভরসা, তুমি আমার রিজিক দাতা। যদি আজ রাতে আমার নসিবে খাবার লেখা থাকে তবে আমাকে তা দাও। আমি আন্দালুসে থাকলে খেতাম, তুমিই তো মালিক, সেই নাসিব এখানেই অবতীর্ণ করো। নাসির দোয়ার পর অবসন্ন হয়ে মাটিতে শুয়ে পড়ল। চারদিকে ছিল ভয়ঙ্কর মরুভূমির নিস্তব্ধতা। সেখানে না কোনো বসতি ছিল, না কোনো মানুষ, কেবল অন্ধকার আর মৃত্যুর ছায়া তার ওপর ঝুঁকে পড়েছিল। মনে ভয় আর চোখে অসহায়ত্ব ছিল। কিছুক্ষণ সময় পার হতেই হঠাৎ দূর থেকে একটি প্রাণীকে দৌড়ে আসতে দেখা গেল। যত কাছে এলো, চাঁদের আলোতে দেখা গেল সেটি একটি বন্য কুকুর। কুকুরের লাল চোখ আর হিংস্র ভঙ্গি দেখে নাসিরের শরীরে কম্পন শুরু হলো। সে ভয় পেয়ে উঠে দাঁড়ালো, কিন্তু পালানোর শক্তি ছিল না, তাই আবার মাটিতে বসে পড়ল। কুকুরটি দৌড়তে দৌড়তে নাসিরের কাছে এসে বসে পড়ল। নাসির অবাক হয়ে গেল যখন দেখল কুকুরের মুখে একটি ছোট থলে ছিল। কুকুরটি সেই থলেটি নাসিরের সামনে ফেলে দিল এবং নিজে সেখানেই শুয়ে পড়ল। নাসির প্রথমে সেটিকে কোনো আবর্জনা ভেবে গুরুত্ব দিল না, কিন্তু ক্ষুধা এবং তৃষ্ণার তীব্রতা তাকে ভাবতে বাধ্য করল। মনে হলো এখন তো জীবন বাঁচানোই আসল, তা সে হালাল হোক বা হারাম, যেভাবেই আসুক, হয়তো এই থলের ভেতর কিছু বের হতে পারে। বিস্ময়ে তার চোখ কপালে উঠল। ভেতরে গরম খাবার এবং পানি ভরা মটকা ছিল। নাসির খুশিতে আত্মহারা হয়ে গেল, যেন মরুভূমিতে কোনো গুপ্তধন পেয়ে গেছে। সে তাড়াহুড়ো করে খাবার খেলো এবং পানি পান করল। পেট ভরার পর সে শান্তি পেল এবং মনে আল্লাহর শুকরিয়ার অশ্রু নেমে এলো। রাত অনেক হয়ে গিয়েছিল। সে সেখানেই বালুর উপর শুয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিল। সকাল হলে সে আবার সফরে বের হওয়ার প্রস্তুতি নিতে লাগল। কুকুরটিও তার সাথে চলতে শুরু করল, কিন্তু আসল সমস্যা তখনও বাকি ছিল। মরুভূমিতে কোনো স্পষ্ট রাস্তা ছিল না, কোনো চিহ্ন বা দিক নির্দেশনা নেই। নাসির মনে মনে ভাবল, শুধু চলতে থাকব, কোথাও না কোথাও পৌঁছে যাবই। নাসির কিছুটা পথ যেতেই কুকুরটি জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল এবং একদিকে ঘুরে গেল। নাসির ভাবল এটি কেবল একটি বন্য আচরণ। সে এতে গুরুত্ব না দিয়ে সোজা চলতে থাকল, কিন্তু কুকুরটি সেখানেই বসে পড়ল এবং ক্রমাগত ঘেউ ঘেউ করতে থাকল, যেন তাকে থামানোর চেষ্টা করছে। নাসির কিছুটা দূর যেতেই দেখল সামনের রাস্তায় ভয়ঙ্কর হিংস্র পশুতে ভরা জঙ্গল। এই দৃশ্য দেখে সে সঙ্গে সঙ্গে ফিরে এলো এবং সেখান থেকে পালিয়ে গেল। ফিরে এসে সে সেই কুকুরের কিছু নেওয়া শুরু করল এবং মনে মনে ভাবল, হয়তো এটিই আমার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো উসিলা হয়েছিল। ফলে কুকুরটি আগে এবং নাসির পেছনে চলতে লাগল। কিছুক্ষণ পর নাসিরের সামনে একটি ছোট ঘর দেখা গেল।
ঘর দেখে নাসিরের মনে সাহস এলো যে অবশেষে মানুষের বসতি পাওয়া গেছে। সে দরজার কাছে পৌঁছে কড়া নাড়ল। ভেতর থেকে একটি বৃদ্ধা মহিলা বেরিয়ে এলেন। তিনি মমতা নিয়ে বললেন, কি হয়েছে বাবা, কি চাই? নাসির আদবের সাথে উত্তর দিল, আম্মাজি, আমার ঘোড়ার জন্য কিছু পানি পাওয়া যাবে? আমরা দুজনেই খুব তৃষ্ণার্থ। মহিলা মুচকি হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো। নাসির ভেতরে গেল, নিজেও পানি পান করল এবং ঘোড়াকেও পানি খাওয়ালো। কিছুক্ষণ সেখানেই বসে গল্প করতে করতে নিজের কথা এবং তার বাবার হেকমতের চিকিৎসার গল্প বলতে লাগল। বৃদ্ধা মহিলাটি মন দিয়ে শুনতে থাকলেন এবং তারপর মমতা নিয়ে বললেন, বাবা, কাল রাতে আমি আমার স্ত্রীর জন্য খাবার বানিয়েছিলাম। সাথে সাদকা হিসাবে আমি কিছু খাবার এবং পানি একটি থলেতে রেখেছিলাম, যাতে কোনো মুসাফির এলে খেতে পারে এবং আমার সাদকা কবুল হয়। কিন্তু আফসোস যে রাতে একটি কুকুর সেই থলেটি মুখে নিয়ে পালিয়ে যায়। আমি তার পেছনে অনেকক্ষণ দৌড়েছিলাম, কিন্তু সেটি দ্রুত মরুভূমির দিকে চলে যায়। যদি সেই খাবার থাকতো তবে আমি অবশ্যই তোমাকে খাওয়াতাম, কারণ তুমি এত দূর থেকে এসেছো, অবশ্যই ক্ষুধার্তও হবে। এটি শুনে নাসিরের মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। চোখের সামনে কাল রাতের দৃশ্য জীবন্ত হয়ে উঠল এবং সে মনে মনে বুঝে গেল যে সেই কুকুরটি তার উসিলা হয়েছিল। নাসির বৃদ্ধা মহিলার কথা শুনে স্তম্ভিত হয়ে গেল এবং সে চিন্তায় ডুবে গেল। তারপর সে পুরো ঘটনা বর্ণনা করল যে সেই খাবার আসলে সেই খেয়েছে, যাতে মহিলা নিশ্চিন্ত হতে পারেন। বৃদ্ধা মহিলা নরম সুরে বললেন, বাবা, আমি আমার বাবা এবং একজন আলেমের কাছে শুনেছি যে যা কিসমতে থাকে তাই তোমার কাছে আসে, কিন্তু তার জন্য পরিশ্রম শর্ত। যদি তুমি এখান পর্যন্ত না আসতে এবং এত পরিশ্রম না করতে, তবে এই খাবার তুমি কিভাবে পেতে? বৃদ্ধা মহিলার কথাগুলো নাসিরের মনে গেঁথে গেল এবং তার বাবা সালেহের উপদেশগুলো মনে পড়ে গেল। চোখে পানি নিয়ে সে মহিলার ঘর থেকে বিদায় নিল। মনে হাজারো প্রশ্ন ছিল, কিন্তু সে ভাবতে লাগল যে এটি আল্লাহ আমাকে একটি স্পষ্ট নিদর্শন দেখিয়েছেন যে রিজিকদাতা কেবল আল্লাহই। মানুষ পাথরের ভেতরে থাকলেও তিনি রিজিক পৌঁছান। সংক্ষেপে বলতে গেলে নাসির জড়িবুটি কিনল এবং আবার আন্দালুসে পৌঁছে গেল। সে পুরো ঘটনা হাকিম সালেহকে শোনাল। হাকিম মুচকি হেসে বললেন, বাবা, তুমি মুসলমান তো ছিলে, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস মজবুত ছিল না। তুমি ভেবেছিলে যে ব্যবসা আর টাকাই জীবনযাপনের একমাত্র অবলম্বন। বাবা, এটাও জেনে নাও যে কাল রাতে তোমার মা একটি খারাপ স্বপ্ন দেখেছিল। সে ঘাবড়ে গিয়ে ঘুম থেকে উঠে নামাজ পড়ল এবং কিছু খাবার সাদকা হিসেবে আলাদা করে রাখল, যাতে সকালে কোনো অভাবীকে দেয় এবং আল্লাহ যেন তোমাকে বিপদ থেকে রক্ষা করেন। সেই সাদকায় তোমার কাছে পৌঁছেছে। মনে রেখো, আল্লাহর জন্য আন্দালুসে রিজিক দেওয়া এবং গ্রিসে খাবার পৌঁছানো সমান কথা। কেবল বিশ্বাস মজবুত এবং উপার্জনকে হালাল হতে হবে। এটি তোমার কাছে একটি ভয়ঙ্কর সফর মনে হয়েছিল, যদিও আল্লাহ তোমাকে 3টি নিদর্শন দেখিয়েছেন, যদি লক্ষ্য করো। প্রথমটি হলো যে রিজিক তোমার নসিবে আছে, তা তুমি অবশ্যই পাবে, চাই তোমার পকেট খালি হোক বা তুমি জঙ্গল এবং মরুভূমিতে একাই থাকো। দ্বিতীয়টি হলো যদি সাদকা ইখলাসের সাথে করা হয়, তবে আল্লাহ সেটি সেখানে পৌঁছান যেখানে তার প্রয়োজন থাকে। তৃতীয়টি হলো আল্লাহর কাছে চাইলে বন্ধ পথ খুলে যায়। তোমার জন্য তিনি একটি কুকুরকে উসিলা বানিয়ে দিয়েছেন, কারণ মানুষের জ্ঞান সীমাবদ্ধ, কিন্তু আল্লাহর জ্ঞান সবার উপর বিজয়ী। তারপর সালেহ নসিহাত করলেন, বাবা, মনে রেখো, টাকা, খ্যাতি এবং পরিশ্রম তখনই ফল দেয় যখন তাতে আল্লাহর সন্তুষ্টি থাকে। নইলে এই শহরে অনেক যোগ্য লোক আছে যারা খাওয়ার জন্য হাহাকার করে। আর একটা কথা মনে গেঁথে নাও, কখনো আল্লাহর বান্দাদের সাথে কঠোরতা করো না। সম্ভব হলে নিজের মুনাফা কমিয়ে নাও, কিন্তু কারো উপর জুলুম করো না। তবেই তুমি সবসময় সফল হবে। কম টাকা হবে, কিন্তু মন সন্তুষ্ট এবং খুশি থাকবে। আর সাদকা কখনো ছাড়বে না। যেভাবে একটি সাদকার কারণে তুমি জীবন পেয়েছ, তেমনি তোমার সাদকার মাধ্যমে অন্য কারো জীবন বাঁচতে পারে। তো বন্ধুরা, আমাদের সবসময় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা উচিত। আমরা যে সাফল্য এবং মর্যাদা পেয়েছি তা কেবল আমাদের পরিশ্রমের ফল নয়, বরং দুয়া, সাদকা, পিতামাতা এবং গরিবদের দুয়ার প্রভাব। আল্লাহ সেই পথগুলো তৈরি করেন যা আমাদের কল্পনাতেও থাকে না। তাই দুয়া এবং সাদকা কখনো ছাড়বেন না, যাতে আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হয়। আমি আশা করি আপনারা এই গল্প থেকে অনেক কিছু শিখেছেন। এমন আরও শিক্ষামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আপনাদের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ।